বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য উনি যা করা দরকার তাই করতেছেন। আমরা আরো আহ্বান জানাই তাদের একটা পূর্বাবস্থান, একটি চাকরি, তারপর হচ্ছে যারা আহত হয়েছে, যারা একমাত্র ফ্যামিলিতে উপার্জন ক্ষমতাশীল ব্যক্তি, তাদেরকে যেন একটি মান্থলি একটি ভাতা দেওয়া হয়, যে ভাতার মাধ্যমে, যেহেতু উনি উপার্জন করতে পারবে না, যে ভাতার মাধ্যমে তিনি যেন উনার ফ্যামিলিকে খাওয়া দাওয়া বা বাসা ভাড়া মেইনটেনেন্স করতে পারে। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এরপরে আমাদের ওখান থেকে শিল্প স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হয়। ওখান থেকে আমার বাড়ি যদুর্শন দুর্গাপুর, ওখানে নেওয়া হয়। ওখান থেকে চিকিৎসা রেফার করছে আমার 28 তারিখ ময়মনসিংহ। আসার পরে এখানে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি। শরীর থেকে 14টা বুলেট বের হয়েছে, বাকিগুলো এখনও শরীরে আছে। হাড়ের ভিতরে অনেকগুলো ঢুকে গিয়েছে। তো আমরা এই পর্যন্ত চিকিৎসা নিচ্ছি আলহামদুলিল্লাহ। এখানে যিনি পরিচালক আছেন, পরিচালক মহোদয়গণ, ডাক্তারগণ আমাদের যথেষ্ট কেয়ার করছেন। খাবার, চিকিৎসা, খবর, পরিচালক সাহেব নিজেও আমাদের সাথে কথা বলেছেন, আমাদের খোঁজখবর নিয়েছেন আলহামদুলিল্লাহ। তো এখানে ময়মনসিংহ সারা বাংলাদেশে 8ম বিভাগ যারা ঢাকাতে চিকিৎসারত আছে, বিভিন্ন জায়গায় আছে, আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি আপনাদের মাধ্যমে। তারা বিভিন্ন সাহায্য সহযোগিতা, সরকারের ফান্ড, বিভিন্ন টাকা পাচ্ছে। আমি 20 জুলাইয়ের পর থেকে আজও পর্যন্ত নিজ খরচে ময়মনসিংহ আসার পর আগেতে নিজ খরচে চিকিৎসা চালাইছি, কারো কাছ থেকে একটা টাকা পাইনি। চাকরিচ্যুত হয়েছি, আমার ফ্যামিলিতে 7 জন, আমি একাই উপার্জনকারী ছিলাম। আমার বাবা বৃদ্ধ মানুষ। তো আমি সহ আমাদের যারা আহত হয়েছি, আমরা ময়মনসিংহ অনেক অবহেলিত, কোনো তালিকা হচ্ছে কিন্তু কোনো ফান্ড থেকে কোনো টাকা পয়সা আমাদের আসে নাই। চিকিৎসা, খাবার, 3 বেলা খাবার, চিকিৎসা হচ্ছে। তো আপনাদের মাধ্যমে দেশবাসীদের জানতে চাই, বলতে চাই, আমরা আহত হয়েছি এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে। এখন স্বৈরাচার সরকার গিয়েছে, অনেকেই তাদের প্রেতাত্মারা আমাদেরকে বিভিন্নভাবে কথা বলতে দেয় নাই। দীর্ঘ 17 বছর আমি নিজে অনেক প্রোগ্রাম করতাম, মাহফিলে যেতাম, আমরা কথা বলতে পারতাম না। যখন দেখি যে জালিমের বিরুদ্ধে ওজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার বিরুদ্ধে যদি কেউ যা, তার বিরুদ্ধে আমরা নেমেছি, আমরা দেশ স্বাধীন করেছি। 19 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত যে সকল আহত ভাই বাংলাদেশের বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল এবং গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাদের ভিতরে বিশেষ করে ছাত্র জনতা, দিনমজুর, বিভিন্ন পেশাজীবী এবং সকলের সমন্বয়ে কিন্তু আমরা একটি স্বৈরাচারের সরকারের পতন করতে পেরেছি। স্বৈরাচারের যে প্রতিনিধিত্বগুলো এখনো কিন্তু বাংলাদেশে বসবাস করতেছে, তারা কিন্তু এখনো আমাদেরকে পরিপূর্ণভাবে স্বাধীনতা আমরা পাচ্ছি না। তারা আমাদেরকে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করে বর্তমান সরকারের সুনাম নষ্ট করার চেষ্টা করতেছে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র জনতা কখনোই অন্যায়ের পক্ষে থাকবে না। তারা সবসময় ন্যায়ের পক্ষে কথা বলে যাবে। আমাদের যে আহত ভাই যারা আছে, অনেকে হয়তো পা হারিয়েছে, হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, বিভিন্ন তাদের অর্গান হারিয়েছে, তাদের জন্য একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়। আমি আরো আহ্বান জানাবো, আমাদের সম্মানের সাথে এবং শ্রদ্ধার সাথে বলছি, আমাদের প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকার, তিনি সবসময় ন্যায়ের পক্ষে, সতের পক্ষে ছিলেন এবং ভবিষ্যতে থাকবেন। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য উনি যা করা দরকার তাই করতেছেন। আমরা আরো আহ্বান জানাই তাদের একটা পূর্বাবস্থান, একটি চাকরি, তারপর হচ্ছে যারা আহত হয়েছে, যারা একমাত্র ফ্যামিলিতে উপার্জন ক্ষমতাশীল ব্যক্তি, তাদেরকে যেন একটি মান্থলি একটি ভাতা দেওয়া হয়, যে ভাতার মাধ্যমে, যেহেতু উনি উপার্জন করতে পারবে না, যে ভাতার মাধ্যমে তিনি যেন উনার ফ্যামিলিকে খাওয়া দাওয়া বা বাসা ভাড়া মেইনটেনেন্স করতে পারেন।